গত ৬-৭ দিন হয়ে গেছে একটা মাদ্রাসায় ১৬টা ছেলের মাথায় পাগড়ি দিছি। দেস্তারে ফদিলাতের মাহফিল, যেই ছেলেটার ছোট, তার বয়স হইল ৭ বছর ২ দিন। কাগজে লেখা আজকে ৭ বছর ২ দিন বয়স। ১৬টা ছেলের মাথায় পাগড়ি দেওয়ার পরে পিসিটার মাথায় পাগড়ি দিয়ে আমি হাসতেছি, ওয়াল্লাহ তুমি কাদের কুদরত, কাদের মতলব। ছেলেটার দিকে তাকাই দেখি গায়ে পাই কিছু নাই, কিন্তু খুব সুন্দর। আহা, ৭ বছর ২ দিন বয়স। মোহতারাম সাহেব বলল আজকে তার ২ দিন হয়েছে, ৭ বছর ২ দিন। আমার বাম হাতের তারাই নিয়ে তার জাগাইতে পারি। আমি ছেলেটারে জড়াই দিয়ে কপালে একটা চুমা দিলাম, বুকটার মধ্যে হাত দিয়া বললাম, এই সিনে আল্লাহ তোমার ৩০ পারা কালাম। নিজের মন চাইছিল কসম খোদার ওর পার জুতাটা আমি নিজের হাতে সাজাইয়ে দিই। ওই ৭ বছরের ছেলের পার জুতাটা আমি নিজে সাজাই দিই। জাগাইয়া কোলে নিয়া ওর কপালে একটা চুমা দিছি। মহতান সবাই সে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। ডাক দিয়ে হুজুর, ৭ বছর ২ জনে অভিভূতই আপনি কাঁদেন, আরো তো খবর আছে, শুনলে আপনি সহ্য করতে পারবেন না। হাজার হাজার মানুষ। আমি বলি কি কি? ওর মাও নাই, বাপু নাই। খোদার কসম করিয়া বলি আব্বুরা পাগল হইয়া গেছি। মোহতাম সাহেবকে ডাক দিয়ে বললাম, মোহতাম সাহেব আমার ৪টা ছেলে, একটা মেয়েও নাই, মাও নাই, বাপু নাই, ভাইও নাই, বোনও নাই। আমি ওরে ৫ম ছেলে বানাইয়া নিয়ে যাইতে চাই, সারা জীবন লেখাপড়া করাবো আমি। ৬ ছেলের সাথে ১ ছেলে বানাইয়ে নেব, আমারে দিয়া দেন। হুজুর টাকা পয়সার কোনো সমস্যা নাই, লেখাপড়ার কোনো সমস্যা নাই, আদর যত্ন খালি মা বাপ নাই। বলে আমারে দিয়া দেন। কয় হুজুর দরকার হইলে আপনারে বলবো। এই কথা এসে আমি বাসায় বলছি। আমি ওজু ইস্তেঞ্জা করিয়া যখন বিছানায় শুইতে গেছি, তখন বলি আজকে তোমার ৫ নম্বর ছেলে ঘরে আইসা যাইতো। মহিলারা শানে নজুল বোঝে নাই। ডাক দিয়ে কি হয়েছে, কি হয়েছে বলো। আমি বলি ৭ বছর ২ দিনের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আমি জায়গায় কোলে নিয়েছি, বাবুরাই বাবুরাই, এমন চাইছিল নিয়ে আসি। আমার বিবি কাইন্দা কয় তোমার কিছু দেখা লাগতো না, আমার কিছু না হইলেও আমার যে অর্নামেন্টস আছে, আমার গহনা বিক্রি করি আমি এই ছেলেরে পড়াইতাম। বাবারে, বন্ধুরে, মারে, বোনরা, ৪০ বছরের বেশি হয়েছে, ঘরে যাইয়া মা বইলা ডাক দেয় না। ৪০ বছরের বেশি হয়েছে, ঘরে যাইয়া আব্বু বইলা ডাক দেয় না। সোনামণিরা রে, আল্লাহওয়ালারা রে, যুবকেরা রে, আপনাকে রে পাইয়া জীবনের সব দুঃখ ভুলে গেছি। কাবার কাছে যাইয়া ২০০১ এরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাইয়া একটা চিৎকার দিছি, রব্বি কাবা এই তোমার ঘর, এই আমার সিনা। জীবনে কল্পনা করি রে আমার সিনা তোমার ঘরে লাগবে। তোমার ঘরের সম্মানে আল্লাহ আজকে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। হে যুবক সোনামণিরা, গুজারতে জবানা ফের আতা নেই, যেই দিন চলে গেছে আর আসবে না। কে বাঁচাইছে? করোনা কেমন করে দৌড়ে গেল, টেরো পাইলাম না। কি বলেন, ঠিক নেবে ঠিক? কতকে বলছে করোনার সাথে মোকাবিলা করবো, হেরা কোন জায়গায় পলাইছে খবর নাই। করোনার সাথে মোকাবিলা কেমনে করবা? আমরা বলি নাই, আমরা বলছি যা হবার আল্লাহ করবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? ও বন্ধু, ও ভাই, ও বাবা, ও আমার আলিপুরের বন্ধুরা, আসুন
পৃথিবীতে কেউ পারবে না, আল্লাহ নবী যা দেখাই দিয়ে গেছে। মনে আছে না? এইখান থেকেই বাকি কথাটা শুরু করে শেষ করব। আল্লাহ নবী বুড়ির মাথায় পানি দিয়া দেয়। হাউ ইটস পসিবল, কেমনে এটা সম্ভব? কয় সম্ভব, যিনি নবী তিনি সব সহ্য করতে পারে। ভাইজান, আমি আপনাদের কাছে দ্রুত বেগে বাকি কথাটুকু বইলে যাব। এই মাইকটা বানাইছেন যিনি, ক্যাটালগ দিছেন তিনি। এই মাইকটা যিনি বানাইছেন, মাইকের ভোল্ট কত হবে, ব্যাটারি কত হবে, কত হরেন চলবে, সব বিধিবিধান দিয়ে দিছে কিনা জোরে কন। আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, কাকে জোরে কন? আপনাকে আমাকে বানাইছে, বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ক্যাটালগ দিয়া দিছে আল কোরআন। দুনিয়ায় বাজান কত ধর্মগ্রন্থ, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জন্দাবস্থা, দিগানিকা, মনুস্মৃতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল, আই ক্যান চ্যালেঞ্জ, কত ধর্মগ্রন্থ বাবা গো। কিন্তু আল্লাহর কোরআন ব্যতিরেকে কোনো গ্রন্থের হাফেজ নাই, কারণ দিস ইজ দ্য ট্রুথ, এইটাই সত্য। ক্যাটালগ হইল আল্লাহর কোরআন। একদল সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মা কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান গো, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও বাবা সাহাবীরা, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, যে মা আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়া বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। এই কোরআনে যুবকেরা শোনো, এই কোরআন আমার এটা ক্যাটালগ। কি বলেন, ঠিক না ঠিক? আপনার ক্যাটালগ 30 পারা কোরআন, কাগজের কোরআন। আর আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি হইল প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাত সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল, আখলাক, লেবাস, পোশাক, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ক্যাটালগের 1 নম্বর অঙ্গীকার হইল, আল্লাহ তোমার হুকুম মানব। যারা রাজি হাত জাগায় সোজা করেন, তার হুকুম আলহামদুলিল্লাহ হাত নামান। দাওয়াতে মানবো, জিকিরে মানবো না। দাওয়াতে মানবো, জিকিরে মানবো না। দাওয়াত আর জিকিরে মানবো, জেহাদে মানবো না। চার দোকানে বৈশা বামার দিয়া বিড়ি টানে, ডাইনের দিয়া রংসা খায়, টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা দেখতে পারে না। কত সমালোচনা করার পরে শেষ সময় কয়, হুজুর এই দেশটা খাইলে, কয়নি হুজুর? জোরে খান, ঠিক না ঠিক? জোরে খান। হুজুররা চকিদার আসলে না, খাইলে কেমনে? খাইয়া যায় মশালায়, নাম পরে দাঁড়িয়ালার। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু বাজান, এই বিধি বিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল কোরআন। আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? শোন, আমার নবীর কাছে কোনো এই ধরনের হিংসা ছিল না। মুসলমানদের খবরই নেয় না। জটিকে কয়েক মিনিটের মধ্যে শেষ করব। আল্লাহর পাগলেরা গো, আমাদের রসুল মসজিদে নবীর মধ্যে ওয়াজ করতেছেন, নবীজি বক্তৃতা করতেছেন, সাহাবীরা বসা। নবী তো নবী, কি বলেন, ঠিক নেবে ঠিক? ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি আজিম চরিত্রের মানুষ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গর্তের পিপিলিকার জন্য আল্লাহর নবী রহমত। কি বলেন, ঠিক নেবে ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কার কথা জোরে কোন? কার কথা? ও যুবক, ও সোনামণিরা, ও ব্যবসায়ীরা, রহমতের রসুল ওয়াজ করে, সাহাবীরা শুনে। আমাদের মতো মাথা রায় না, শরীর চুলকায় না, বাদাম খায় না। নবী ওয়াজ করে, হঠাৎ করিয়া দেখে এই কতদিন যাবৎ ওয়াজ তো চলতেছে। ওয়াজের সময় একটা ছেলে ডান দিকে মসজিদে নববীর ওয়ালের কাছে আইসাম, ছেলেটি 2 হাত এইভাবে ভাঁজ করে বুকের সাথে লাগাইয়া রহমতের রসুলের দিকে এক নজরে তাকাইয়ে থাকে, আল্লাহ নবীর দিকে তাকাইয়ে থাকে। মাঝে মাঝে হাত ছেড়ে দেয়। মনোযোগ আছে আমার দিকে? হাত ছেড়ে দিয়ে মাথার পিছনে নিয়ে যায়। এইরকম মাথার পিছনে হাত বেঁধে নবীজির দিকে তাকাইয়ে থাকে। আল্লাহু আকবার।
মাঝে মাঝে নিজের আঙ্গুল দাঁতের মধ্যে দিয়ে এইভাবে চাবায়, আবার নবীজির দিকে তাকাই থাকে। নবীজি যখন হাস দেখো ছেলেটিও হাসে, নবী যখন কাঁদে ছেলেটিও কাঁদে, নবী যখন মুখখানা কেমন জানি করে ছেলেটিও মুখখানা কেমন করে। ওয়াজ শেষ, ছেলেটি নবীর কাছে আসে না, ছেলেটি তার গন্তব্যে চইলে যায়, বাড়িতে চইলে যায়। একদিনও মুসাফাও করে না নবীজির সাথে। ওয়াজ শুরু হইলেই আসে, ওয়াজ শেষ হইলেই চইলে যায়। কিন্তু আজ নবীজি ওয়াজ করতেছে অনেকদিন পরে, নবীজি সাহাবীদের দিকে এমনি করে তাকায়, কিন্তু ডান দিকে ছেলেটিকে দেখে না। নবীজি সামনে দেখছে কিন্তু পিছে তো আর দেখা লাগে না। নবীজি সামনের চাইতে পিছে আরো ভালো দেখতো। ওয়াজ শেষ করে দিচ্ছেন, যেদিনের কথা বলতেছি সেই দিন ওয়াজ শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেখায়, সাহাবীরা গো, ওই যে ছেলেটি ইহুদির সন্তান আমার ওয়াজ শুনে চইলা যায়, আমি হাসলে হাসি, আমি কাঁদলে কাঁদি। নবী আমাদের মতো হাসতো না, মুস্কি হাসা সুন্নত, অট্ট হাসি হারাম। ঠিক না বেঠিক? জোরে কন। আমার ভাইরা, আমার বাবা জিরাং রহমতুর রাসূল সাহাবীদের কাছে জিজ্ঞেস করেন, আমার সাহাবীরা গো, ওই ছেলেটি ইহুদির সন্তান, আমি তার বাবারেও চিনি, তারেও চিনি, কিন্তু বলো গো, ওই ছেলেটিকে আজকে দেখতেছি না, মারা গেল নাকি, অসুস্থ হইল নাকি, দেশ ত্যাগ করলো নাকি, বিদেশ গেল নাকি, ব্যাপারটা কি? সাহাবীদের ভিতর দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হুকুম যদি করেন গো, আমরা খবর নিয়ে দেখে আসতে পারি, তার খবর যাই না আসি। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটু মুস্কি হাস দিলেন। সামাইলে তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। দিল কান্দে রে মন কান্দে রে, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। জোরে, ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে কুল্লালমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। ভালো লাগে নাকি কোন? ঠিক না? হ্যাঁ, এখন কি আর সেই যুগ আছে? হ্যাঁ, রাস্তার ফলাফল রাস্তায় দেয়, এই জায়গায় প্যান্ট ফাড়া, এই জায়গা ফাড়া, পায়ের দিক দিয়ে ফাড়া, এক জায়গায় দেথনি ফাড়া। কি ঠিক না? ঠিক জোরে কর। এক ছেলে আমার বরিশাল ফলপট্টির মুখে নিয়ে গেছে মোটর সাইকেল করিয়া। আমি বললো একটা প্যান্ট কিনবো। কাকা আপনি প্যান্ট পরবেন? আমি বললাম আমি পরবো না। প্যান্ট দিয়ে কি করবেন? আমি তোরে কিনে দেবো। তোর প্যান্টের মধ্যে 8 জায়গায় ফাড়া দেখছি, কপালটা ভালো যে আসল জায়গা ফাড়া না, তো কপাল খারাপ হয়ে যাইতে, এই জন্য প্যান্ট কিনে দেবো তোরে। কয় কাকা আমি কি গরিব নেই যে আমার দেবেন আল্লাহ রাস্তা? আমি বলতে প্যান্টের অবস্থা এই কেন? কাকা এটা স্টাইল, হারিয়ে লওয়া বলে স্টাইল। জাতির কপালে লাগাইছি আগুন, বলো জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ সইবে না। যুবক, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, তার আদর্শ মুসলিম পরিবার একটা বই আছে, এখন বাংলায় বেরিয়েছে। এই বাংলা বইটার মধ্যে পারবেন, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস। আর আপনাকে মুরব্বীকে একটা অপ্রিয় সত্য কথা বলে যায়, রাত 10টার পরে ছেলে ঘরে ঢুকলো কেন? ভালো করে বুঝছেন?
আপনার তো বুঝছেনই, রাত 10টার পরে ছেলে ঘরে ঢুকলো, এই ছেলে 10টা পর্যন্ত কোথায় ছিল এটা বাপে ছেলের জিজ্ঞেস করে ভিতরে ঢুকতে দেবেন। যদি না দেন, ছেলের সাথে যদি কুড়া করেন, তাহলে মনে রাখবেন আপনি হইবেন পীরের মুরিদ, আপনার ছেলে হইবে গাজা কমিটির সভাপতি। আপনি হইবেন তবলিগের মোবাল্লেগ, আপনার ছেলে হইবে ফেন্সিডিল কমিটির সেক্রেটারি। তোমার টুপি, তোমার পাতলা রুমাল আর তোমার পাগড়ি একদম মেরিডন ড্যামারিস, একেবারে ধুলিস্যাৎ করে তোমার সম্মান অধপতনে নেবে। কি বলেন ঠিক না? এই জন্য শরীয়ত কাকে বলে? প্রশাসন। যা দিয়া বাপ তার সন্তানকে কিভাবে পালবে, এটা কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে। রাগ করছেন নাকি? রাগ করছেন? কটা আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আইসি, তো চিল্লেই গেলাম। নবীজি ডাক দিয়ে আমাদের সাহাবীরা গো, সাহাবীরা কোন হুজুর খবর নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তোমরা গেলে হয়নি, আমি নবীরও তো যাওয়া লাগে। এই অন্য ধর্মাবলম্বী ভাইরা, আমার নবী ওই নবী যে ইহুদির খবর নিতে তার বাড়ি যায়। আমার দিকে তাকান, নবীজি কলেমা পড়াই দিচ্ছে ছেলেটাকে। কলেমার লব্জ শেষ, ছেলে শেষ, দুনিয়া না। আল্লাহর নবী ডাক দেখা, সাহাবীরা গো, আমার মন বলে ছেলেটি বেঁচে নাই, তোমরা তার গোসল কফিন পরা, আমি তারে কবরে রাখবো। আমি নবী তারে কবরে রাখবো। সংক্ষেপ বলে শেষ করছি। কফিন পরানো হয়েছে, আল্লাহ নবী কবরে গিয়ে হাত পাশে দে রে দে দে, আমার কোলে দে। কফিন পরা কোলে নিয়া আল্লাহ নবী বুকের সাথে লাগাইয়া আকাশের দিকে তাকায় কাঁদতেছে। সাহাবীরা কাঁদে রে, একজন আর একজনের গায়ের উপর পরে যায়, ডাক দেয়া কয়, কলেমা পড়লো, মসজিদে মদিনায় ঢুকলো না, একটা আয়াত পড়লো না, কোন কপাল নিয়ে দুনিয়াতে আসছে? কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কি কপাল নিয়ে আইলো? নবীর বুকের সাথে তো লাগতে পারলাম না আমরা কোনদিন। সুবহানাল্লাহ। নবীজি কাঁদতেছে, সাহাবীরাও কাঁদতেছে। হঠাৎ করে নবীজি ডান দিকে একটু তাকাইছে, মুস্কি হাসি দিস। নবীজি মুখখানা ফিরে বাম দিকে তাকাইছে, আবার একটু মুস্কি হাসি দিয়া নবী লাশ কবরে রাইখে কবর থেকে উঠে গেছে। সাহাবীরা ডাক দেখা, নবী গো, আমাদের মা, আমাদের বাবা আপনার কদমে কোরবান। নবী ব্যাপারটা বুঝলাম না, লাশ বুকে নিয়ে কাঁদতেছিলেন, কারণ কি? হাস দিলেন ডানে তাকাইয়া বাম দিকে তাকাই, কারণ কি? এইবার মজার কথা শুনে রাখেন। আল্লাহ নবী কয়, সাহাবীরা গো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও সাহাবীরা, আমি বুকে নিয়ে কাঁদতেছিলাম তার মর্যাদার কারণে অভিভূত হইয়া। কলেমা পড়লো, তার এত মর্যাদা বাড়াই দিল আল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর ডান দিকে তাকাইয়া কাঁদলেন, মুখখানা ফিরাই নিলেন, বাম দিকে মুখখানা দিলেন। নবী গো, বাম দিকে তাকাই মুস্কি হাস দিলেন, দেরি করলেন না, লাশ কবরে রাখলেন। ব্যাপার কি? নবীজি ডাক দিয়ে, শোনো গো, তার মর্যাদার কারণে অভিভূত হয়ে আমি কাঁদতেছিলাম। হঠাৎ আমি ডান দিকে তাকাইছি, ডান দিকে তাকাইয়ে দেখি ডাগরডানা হুরেরা, জান্নাতি হুরেরা জান্নাতের মুক্তার মালা নিয়ে তার গলায় পরাইবার জন্য আসতেছে। আমি নবীরে দেখা লজ্জা পাই, এই জন্য আমি মুখখানা বাইরে ফিরে বাম দিকে ফিরাইয়ে দিস। আমি বাম দিকে ফিরাই দেখি আজিটিস বাম দিকে হুরেরা তার গলায় মালা দেওয়ার জন্য আসতেছে। আমি যখন তাদের দিকে তাকাইছি, মুখখানা ফিরেই নিছে। আমি নবী আর দেরি করি নাই, আমি লাশ কবরে রাইখা কবর থেকে উঠে আসছি। আলিপুরের বাইরা, আমি আবার বলি গো বন্ধু, কপাল যদি ভালো হয়, গত 6-7 দিন হয়ে গেছে একটা মাদ্রাসায় 16টা ছেলের মাথায় ফাঁকি দিছি। দেস্তারে ফদিলাতের মাহফিল, যেই ছেলেটার ছোট, তার বয়স হইল 7 বছর 2 দিন। কাগজে লেখা আজকে 7 বছর 2 দিন বয়স। 16টা ছেলের মাথায় পাগড়ি দেওয়ার পরে পিসিটার মাথায় পাগড়ি দিয়ে আমি হাসতেছি, ওয়াল্লাহ তুমি কাদের কুদরত, কাদের মতলব।
ছেলেটার দিকে তাকাই দেখি গায়ে পায়ে কিছু নাই, কিন্তু খুব সুন্দর। আহা, 7 বছর 2 দিন বয়স। মোহতারাম সাহেব বলল, আজকে তার 2 দিন হয়েছে, 7 বছর 2 দিন। আমার বাম হাতের তারাই নিয়ে তার জাগাইতে পারি। আমি ছেলেটারে জড়াই দিয়ে কপালে একটা চুমা দিলাম, বুকটার মধ্যে হাত দিয়া বললাম, এই সিনে আল্লাহ তোমার 30 পারা কালাম। নিজের মন চাইছিল কসম খোদার ওর পায়ের জুতাটা আমি নিজের হাতে সাজাইয়া দিই। ওই 7 বছরের ছেলের পায়ের জুতাটা আমি নিজে সাজাই দিই। জাগাইয়া কোলে নিয়া ওর কপালে একটা চুমা দিছি। মোহতারাম সবাই সে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। ডাক দিয়ে, হুজুর 7 বছর 2 জনে অভিভূত হয়ে আপনি কাঁদেন, আরো তো খবর আছে, শুনলে আপনি সহ্য করতে পারবেন না। হাজার হাজার মানুষ। আমি বলি, কি কি? ওর মাও নাই, বাপু নাই। খোদার কসম করিয়া বলি, আব্বুরা পাগল হইয়া গেছি। মোহতারাম সাহেবকে ডাক দিয়ে বললাম, মোহতারাম সাহেব, আমার 4টা ছেলে, একটা মেয়েও নাই, মাও নাই, বাপু নাই, ভাইও নাই, বোনও নাই। আমি ওরে 5ম ছেলে বানাইয়া নিয়ে যাইতে চাই, সারা জীবন লেখাপড়া করাবো আমি। 4 ছেলের সাথে 1 ছেলে বানাইয়া নেব, আমারে দিয়া দেন। হুজুর টাকা পয়সার কোনো সমস্যা নাই, লেখাপড়ার কোনো সমস্যা নাই, আদর যত্ন খালি মা বাপ নাই। বলে, আমারে দিয়া দেন। কয়, হুজুর দরকার হলে আপনারে বলবো। এই কথা এসে আমি বাসায় বলছি। আমি অজু ইস্তেঞ্জা করিয়া যখন বিছানায় শুইতে গেছি, তখন বলি, আজকে তোমার 5 নম্বর ছেলে ঘরে আইসা যাইতো। মহিলারা শানে নজুল বোঝে নাই। ডাক দিয়ে, কি হয়েছে কি হয়েছে বলো। আমি বলি, 7 বছর 2 দিনের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আমি জায়গাইয়া কোলে নিয়েছি, বাবুরাই বাবুরাই, এমন চাইছিল নিয়ে আসি। আমার বিবি কাইন্দা কয়, তোমার কিছু দেখা লাগতো না, আমার কিছু না হইলে আমার যে অর্নামেন্টস আছে, আমার গহনা বিক্রি করি আমি এই ছেলেরে পড়াইতাম। বাবারে, বন্ধুরে, মারে, বোন রে, 40 বছরের বেশি হয়েছে, ঘরে যাইয়া মা বইলা ডাক দেয় না। 40 বছরের বেশি হয়েছে, ঘরে যাইয়া আব্বু বইলা ডাক দেয় না। সোনামণিরা রে, আল্লাহওয়ালারা রে, যুবকেরা রে, আপনাকে রে পাইয়া জীবনের সব দুঃখ ভুলে গেছি। কাবার কাছে যাইয়া 2001 এরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। জীবনে কল্পনা করি না আমার সিনা তোমার ঘরে লাগবে। তোমার ঘরের সম্মানে আল্লাহ আজকে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও।